আমরা 12ই ডিসেম্বর প্রথম জেলা পরিষদের কাছে চিঠি করেছিলাম লিখিতভাবে কংগ্রেস পার্টির পক্ষ থেকে যে আমরা ডেপুটেশন দিতে চাইছি। 18 ডিসেম্বর উনি বললেন যে হ্যাঁ, চিঠি লিখে যে আমরা বন্ধ করতে পারবো না মাইকটা। 18 ডিসেম্বর ওনারা বললেন যে হ্যাঁ আমরা ডেপুটেশন নেব। জেলা পরিষদে আমাদের যারা মেম্বার, ইলেক্টেড মেম্বার, আমাদের একটা মেয়েও আছে আরিফা, কাফি, আমাদের সুমন, যারা আছে তারা জেলা পরিষদের সভাপতির সঙ্গে আলোচনা করে 27 ডিসেম্বর যে আমরা কিভাবে আসবো না আসবো। জেলা পরিষদের সভাপতি বলে হ্যাঁ, কোন দিকে আপনারা দেবেন, কখন আসবেন, সব টাইম জেলা পরিষদ তথ্য দেওয়া হয়েছে। হঠাৎ করে গতকাল জেলা পরিষদের একটা খবর পাঠানো হলো যে ডেপুটেশন নেওয়া হবে না। ওরা অদ্ভুত, মানে একটা সভাধিপতি, সে হচ্ছে এই জেলার মুখ্যমন্ত্রী, কার ইশারায় কার ইচ্ছায় হঠাৎ করে এই ডেপুটেশন বন্ধ করার সিদ্ধান্ত না হলেও এটা আমার আপনার বুঝতে অসুবিধা হচ্ছে না। আমরা কিন্তু অহিংস পথে, আপনারা দেখতে পাচ্ছেন, মতামত নিয়ে, পুলিশের পারমিশন নিয়ে, পুলিশ যেভাবে বলেছে সেভাবে স্টেজ বেঁধেছি আমরা। আমাদের অনেক রকম ইচ্ছা ছিল স্টেজ বাঁধার, কিন্তু পুলিশ যেভাবে বলেছে আমরা সেভাবে স্টেজ বেঁধেছি। তারপরেও আমরা এনেই জ্যাম করে নিই ইচ্ছা করে, যাতে মানুষের অসুবিধা না হয়। তা সত্ত্বেও কত বড় অভদ্র ছোট লোক হতে পারে একটা প্রশাসন, যে কংগ্রেসের মতো দলের কাছে ডেপুটেশন নেব বলে ডেপুটেশন নিল না, পালিয়ে গেল। শুধু তা নয়, মনে করুন কোনো সভাধিপতি কিছু হতে পারে, কোনো কারণ হতে পারে ডেপুটেশন না নেওয়ার, তাহলে সে কি বলে, আমি থাকবো না, আমার পরিবর্তে, অর্থাৎ ইনস্টেড অফ মি, আমার পরিবর্তে আরেকজন ডেপুটেশন নেবে, এটা বলে। সেটাও বলেনি। আজকে সেখানে সবকিছু বন্ধ, সব সেখান থেকে পালিয়েছে। কে বকু বকু করছে রে? দুর্নীতি নায়িকা আমাদের দাবি দেওয়া মানা না হলে আজকের আন্দোলন চলছে। এই ডেপুটেশন গ্রহণ করা হবে। যেমন আমাদের যেটা জেলা কর্তৃপক্ষ যেটা আমাদের জানিয়েছে যে ওনাদের পক্ষ থেকে একজন ডেপুটি সেক্রেটারি, যিনি আমরা মনে করি একটা উচ্চপদস্থ আধিকারিক, উনি আপনাদের ডেপুটেশন গ্রহণ করবেন। আমরা আগে থেকে কথা বলেছি এবং আপনাদের সহযোগিতা করে আমরা নিয়েও যেতে পারবো। উনি আসেন ওখানে ডেপুটেশন গ্রহণ করবেন। আমরা যাতে কথা বলা হয়েছে। হ্যালো, বিরোধী দলের মর্যাদা দেওয়া হলো না কেন? সভাধিপতি জবাব দাও। এই টেন্ডার নিয়ে দুর্নীতি হচ্ছে না। এই
বন্ধে তোমায় দিতে হবে, কোটি কোটি টাকার দুর্নীতি কোথায়, দুর্নীতিকারীর নায়িকা সভাধিপতি কোথায় আত্মগোপন করেছেন। একজন ধন্যবাদ দরকার নাই। হ্যাঁ ক্যামেরা ধরলো। আমাদের যারা নির্বাচিত সদস্য জেলা পরিষদের কাফি, আব্দুল্লাহ কাফি, সুমন, তহিদুর রহমান, আরেফ আদি, এরা সভাধিপতি ম্যাডামের সাথে কথা বলে নিয়ে গেছিল, কিন্তু অদ্ভুতভাবে আজকে সভাধিপতি নেই দেখছি। এবং সভাধিপতি অবর্তমানে যদি না থাকে, কে ডেপুটেশন নেবে, আজকে আমাদের কর্মসূচিটা কি হবে সে বিষয়ে কোনো কর্তৃপক্ষের অফিসার এখানে নেই। হঠাৎ করে পুলিশ দেখছি, পুলিশ বলছে যে আপনাদের ডেপুটি সেক্রেটারি দেবে। কখনোই ডেপুটি সেক্রেটারি র্যাঙ্কের অফিসারের কাছে কংগ্রেসের দল, এক্স এমএলএ, জেলা পরিষদের মেম্বার, তারা কখনো ডেপুটেশন দিতে পারে না, দিতে পারে না। আমরা চাই যে কর্তৃপক্ষ, পুলিশ কেন ওই কৈফিয়ত দিবে? আজকে কি আমরা এসছি, ওনারা নেই, কেন নেই, কে নেবেন সেটা পুলিশ বলবে কেন? অবশ্যই একদম লিখিত টাইপ নেওয়া আছে, কর্তৃপক্ষ নেই কেন? এডিএম সাহেব বা সেক্রেটারি সাহেব বা যিনি তিনি এখানে এসে বলবেন তো যে ম্যাডাম নেই, আমাকে বলে গেছেন। তা না করে পুলিশ বলছে আমরা ওখানে যান, আমরা পুলিশের কথা শুনবো না, কর্তৃপক্ষ যাবো না, শুনতে কর্তৃপক্ষ আসতে হবে এখানে। চোর চুরি কি কৈফিয়ত দিবে? তৃণমূলের সরকার শুধু মুর্শিদাবাদ না, এই সভাধিপতি তো তেল চুরি থেকে, গরু চুরি থেকে, টেন্ডার চুরি সবই করে এখানে, সবই চুরি হয় এখানে, তাই আপনার বলার যে আসছে না। আমরা অবস্থান যতক্ষণ না কর্তৃপক্ষ আসবেন জেলা পরিষদের, ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। জেলা পরিষদের অথরিটিকে আসলে আমাদের কৈফিয়ত দিতে হবে, পুলিশকে নয়। বলছি